হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। চলে এসেছি আবারও আজকে একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? সকালটা আমার শুরু হয়েছিল এরকম বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার দিয়ে। ঘুম থেকে উঠে সকাল সকাল সব কাজবাজ সেরে নিয়েছিলাম। আর দেখো আমাদের ঘরটা কত সুন্দর আলো আসে, ঘরে ঢুকছে কত সুন্দর আলো, ঘর পুরো ঝকমক ঝকমক করছে। দেখো কত আলো, দেখেছো? পেন্টিংটা দেখছো? এটা কিন্তু আমার হাতে বানানো ওয়াল পেন্টিং। তো এটার গল্প তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলো তোমরা এই পেন্টিংটা কেমন হয়েছে, তাই না? তার সাথে এই বটল আর্টগুলো, এগুলোও কিন্তু আমার করা। ঠিক আছে। আমাদের লেবু দিদি এখনো পড়ে পড়ে ল্যাথ খাচ্ছে, সকাল সকাল ভাত খেয়ে নিয়ে, মাংস ভাত খেয়ে নিয়ে ল্যাথ খাচ্ছে। আর ওদিকে আমাদের মিষ্টু দিদিও আছে। মিষ্টু দিদিও, এই যে মিষ্টু দিদি এই ঘরে, ভাইয়ের ঘরে পড়ে পড়ে ল্যাথ খাচ্ছে। এরা তো খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে, এবার আমি কি খাবো চলো সেটা দেখা যাক। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, এবার টিফিনটা বানিয়ে নেবো। বলো তো কি এটা? পাস্তা। অনেকদিন পাস্তা খাইনি, আজকে একটু ইচ্ছা করলো তাই একটু পাস্তা নিয়ে চলে এলাম। অল্প করে একটু পাস্তা বানাবো। গরম জল বসিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে নিয়েছি, হতে থাক ওটা। গরম জলটা ফুটে পাস্তাটা দিয়ে দেবো। মানে জলটা গরম হচ্ছে, এখানে আমি পাস্তা রেডি করে নিচ্ছি। তো এখানে পাস্তার জন্য এইটুখানি কোয়ান্টিটি আমার জন্য এনাফ। ঠিক আছে, এখানে মিক্সড আছে, লুজ পাস্তা এনেছি তাই মিক্স, 5 পাস্তা এই মিক্সড আছে। তো চলো এর সাথে সরঞ্জামগুলো রেডি করে নিই। জলটা ততক্ষণ গরম হোক, পাস্তাটা ততক্ষণ পার করে নিয়েছি। জলের মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা একটু ফুটুক। পাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। অল্প একটু রসুন দিলে ফ্লেভারটা ভালো আসবে, তাই এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা, ঝালটা যে যার পরিমাণ মতো দেবে। এখানে নিয়ে নিয়েছি যতটা পারি ছোটো ছোটো করে ঝিঝিরি করে আলু কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু। আর এটা লাস্টে গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতা। একটা ডিম লাগবে, ডিমটা দেবো। পাস্তাগুলো এখানে সিদ্ধ করে রেখেছিলাম, একটু সিদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। চলো এবার পাস্তা বানানোর প্রসেসটাই যায়। এখানে ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে বসিয়ে নিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। নিয়ে নেবো একটু সাদা তেল, অল্প করেই সাদা তেল নেব, খুব একটা নেব না। এখানে আমি আর ডিমটাকে আলাদা করে ভেজে নেব না, ঠিক আছে, টাইমটা বাঁচানোর জন্য। 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি, রসুনের ফ্লেভারটা দিলে ভালো লাগে। আমি একটু চাউমিন হোক পাস্তা হোক রসুনের ফ্লেভার দিতে পছন্দ করি, সবসময় না, মাঝে মাঝে। আমার স্পেশালি আমার একটু রসুনটা খেতে ভালো লাগে। আমাদের বাড়ির মধ্যে আমি রসুন খেতে ভালোবাসি। আটা রসুনও আমি খাই মাঝে মাঝে। জানি রসুনে পেট গরম করে, কিন্তু আবার আমার চেনা জানা অনেকে আছে যাদের হচ্ছে ডাক্তার সাজেস্ট করেছে রসুন খেলে ছোটো ছোটো সিস্ট হোক বা কিছু হোক, যেগুলো বলে দেয়। যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ফ্রাই হবে, বেশি ফ্রাই করবো না, হ্যাঁ, শ্যালো ফ্রাই করবো। লাল লাল করে হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা ভাজা ভাজা হবে এখানে, আলুগুলো হালকা ভাজা ভাজা হবে। আলুগুলো ভাজা ভাজা হলে, আচ্ছা, আমি এখানে অল্প করে নুন দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, পরিমাণ মতো নুন দিয়ে দেবে তোমরা তোমাদের মতো। আমি এখানে নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেবো। দিয়ে দিই, ঢাকনাটা খুলে একটু চেক করে নেব 5 মিনিট পর। লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে।
আচ্ছা, এই অবস্থায় আমি এখানে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, আর একটু আমি এখানে ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা দিলাম। আমাদের বাড়িতে ম্যাগির হট অ্যান্ড সুইট এই সসটা আসে, এটা খুব ভালো, আমরা খাই, এই সসটাই আমাদের প্রিয়। একটু দিয়ে দিলাম, টমেটোর মধ্যে দিয়ে নিই। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমরা পাস্তাটা দিয়ে দেবো। পাস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আচ্ছা, এখানে গোলমরিচও দিতে পারো, আমার কাছে এখন যদি গোলমরিচ নেই, যেহেতু আমি এই লঙ্কাটা বেশি করে দিয়েছি। আচ্ছা, আমি আর আলাদা করে ডিম এখানে মেশাবো না, আমি এর মধ্যেই ডিমটা দিয়ে নেবো। পাস্তাগুলো সাইড করে এর মধ্যেই ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা পাস্তার সাথে মিশিয়ে নেবো। আচ্ছা, এখানে নুন মিষ্টিটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবে, স্বাদ মতো বুঝে। ভিনিগার আমি এখানে দিয়েছিলাম একটু টক টক ফ্লেভারের জন্য, আর হট অ্যান্ড সুইট ম্যাগির সসটাতে একটু ঝাল মিষ্টি থাকে, তাই এখানে আলাদা করে কোনো চিনি বা কিছু দিই। আমার পাস্তা রেডি। এবার এটাকে আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। তোমরাও বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে বলো। পাস্তা আমার রেডি। ওটা তো ছিল রেডি পাস্তা, আর এটা হচ্ছে আমার তোয়াজ করে খাওয়া। আর একটু সস আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ ওপর থেকে। এবার খাবো আমি এখান থেকে পাস্তা। তা তোমরা দেখে বলো পাস্তাটা কেমন লাগছে দেখে। যদি ভালো লেগে থাকে ট্রাই করো তোমরাও, অবশ্যই জানিও কেমন হয়েছিল খেতে। এর মধ্যে তোমরা ক্যাপসিকামও অ্যাড করতে পারো, আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি অ্যাড করিনি। ওইটুকু পাস্তা নিলাম, তাও দেখতে পাচ্ছ এখানে 1 প্লেট হয়ে গেছে পাস্তাটা। আলু পেঁয়াজ দিয়েই আর ডিম দিয়ে 1 প্লেট হয়ে গেছে। চলো আমি আমার ব্রেকফাস্টটা পাস্তাটা খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ ভালোই হয়েছে, নিজে রান্না করে নিজে নিজে বলছি কেমন হয়েছে। ভালো হয়েছে, তোমরাও ট্রাই করো আর কেমন হয়েছে জানিও। একদিন পর পাস্তা খাচ্ছি, মানে জাস্ট দারুণ লাগছে পাস্তা খেতে। আমি রান্না করেছি বলে না, অনেক পাস্তা খেতে আমার ভালো লাগে। এটা বহুদিন পরে, প্রায় বছর খানিক তো হবেই, বছর খানিক পরে পাস্তা খাচ্ছি। আরও বেশি বই কি কম হবে না, খাওয়া হয়নি অনেক দিন পাস্তা। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। আগে আমি অতটা দিতে পারতাম না ভিডিও, কিন্তু এখন চেষ্টা করবো প্রায় ভিডিও দেওয়ার। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরে।